পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি পুনর্গঠন করেছে সরকার, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ জিয়াউল হকের পাশাপাশি অভিনেত্রী জাকিয়া বারী মমও আছেন। রয়েছেন রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামালের মতো অভিজ্ঞরাও, যিনি পঞ্চমবারের মতো এই কমিটিতে আছেন। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুনর্গঠনের বিষয়টি জানানো হয়েছে। এদিন আলাদা প্রজ্ঞাপনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের স্ক্রিপ্ট বাছাই কমিটি পুনর্গঠন করার তথ্যও জানানো হয়। উল্লেখ্য, এবারের কমিটিতে পদাধিকার বলে কমিটির সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সদস্য সচিব হিসেবে আছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কমিটির সদস্য হিসেবে আরও আছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক খান শরীফুদ্দীন মোহাম্মদ আকরাম, চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আক্তার, নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ। পদাধিকার বলে কমিটির সদস্য হিসেবে আরও আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক। পুনর্গঠিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের স্ক্রিপ্ট বাছাই কমিটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সদস্য সচিব হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব। কমিটির সদস্য হিসেবে আছেন চলচ্চিত্র নির্মাতা ও সমালোচক রাশিদুল ইসলাম, লেখক, সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক মোহাম্মদ আসাদুল্লাহ এবং চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক উম্মে সালমা উষা। পদাধিকার অনুযায়ী সদস্য হিসেবে আছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। রায়হানা মুন, সবার কথা।